নমস্কার বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে এগ বিরিয়ানি রেসিপি শেয়ার করতে চলেছি। তো তার জন্য তোমরা দেখো আমি কিভাবে বানাই। তো তার জন্য আমি দেখো এখানে আলু নিয়ে নিয়েছি। কিছু পরিমাণের এই আলুগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, কেননা এটা আমি সিদ্ধ করব না বিরিয়ানি, একে একদম আমি তেলের মধ্যে ভেজে নিয়েই করব, ওই জন্য নিয়েছি। আর তোমরা যদি চাও একটু মোটা সাইজের আলু নেবে, তাহলে সেক্ষেত্রে তোমরা আলুগুলো 2 টুকরো করবে, মাঝে 2 পিস করলেই হয়ে যাবে। আর তোমার নিয়েছি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি টুকরো করে, আর রসুন আর আদা এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে নিয়েছি কিছু পেঁয়াজ, এগুলো লম্বা টুকরো করে কাটা আছে, এটা বেরেস্তা বানানোর জন্য। আর নিয়েছি টমেটো আর কাঁচা পাকা কিছু লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। তো এখন আমি এই আলুটা ভালো করে কেটে নিয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি, যাতে আলুর মধ্যে সমস্ত এগুলো বেরিয়ে যায়, কষগুলো। তো যাই হোক, আলুটা আমি ধুয়ে নিয়ে এখন এই আলুগুলোর সাথে আমি সামান্য লবণ আর হলুদ মেখে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর আমি এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালোভাবে। আলুর সাথে লবণ আর হলুদ মেখে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের তেল। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো, আর ঘিও ব্যবহার করতে পারো। তো যাই হোক, এটা তোমাদের পছন্দ মতো। তো বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেখো ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিট সময় ধরে এটা ভাজতে হবে, যেহেতু এটা আমি সিদ্ধ করিনি, ওই জন্য এখানে আলুটা পুরোটা সিদ্ধ করতে হবে। প্রায় 5 মিনিট সময় ধরে এটা ঢেকে আমি ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তাই কড়াইটা নামিয়ে দিয়ে আমি গ্যাসের মধ্যে ডিমগুলো এবার সিদ্ধ করে নেব। ডিমগুলো আমি ধুয়ে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর দেখো তোমরা কিভাবে বানাচ্ছি আমি। এই বিরিয়ানিটা খুব অল্প তেল মশলা দিয়ে আমি বানাবো। তোমরা যে কেউ বাড়িতে যারা রিচ খেতে পারো না, তারাও করে খেতে পারো। আবার বাড়ির বানানো, এর মধ্যে কোনো ভেজাল থাকবে না, বানিয়ে তোমরা দেখতেই পারো। ওইদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি টুকরো করে রাখা আদা, পেঁয়াজ আর রসুন, তার সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা, 2টো লঙ্কা আমি একসাথে সমস্ত কিছু মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এইদিকে আমার ডিমগুলো এখন দেখো ফেটে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলো তুলে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, ডিমটা যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এবং ঠান্ডা হওয়ার পর আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। বিরিয়ানির রেসিপিটা হয়তো একটু করতে টাইম লাগে, কিন্তু এটা একবার বানালে আর অন্য কোনো সবজিরও প্রয়োজন হবে না। তো কথা বলতে বলতে এই যে দেখো ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন ডিমগুলো আমি ছাড়িয়ে আলাদা করে রাখলাম। আর এই যে ডিমের খোলাগুলো, এগুলো আমার ছাদ বাগানে গাছে দেওয়া যাবে, ওই জন্য আমি রেখে দিলাম। তো আমি এখন হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। জলটা একটু বেশি পরিমাণেই নিতে হবে, কেননা এই জলটা যখন ফুটবে তখন আমি চাল দিয়ে দেব। আর এই চালটা দেওয়ার পর আমি আর কিন্তু ঠান্ডা জল এর মধ্যে দেব না। যদি খুব প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি গরম জল ব্যবহার করব। তো ঢাকা দিয়ে জলটা খুব টকবক করে ফুটবে তখনই দেব। ফ্রায়েড রাইস বলো, বিরিয়ানি, যে কোনো চালেরই ভাত বানানোর জন্য ভাতটা বানানো কিন্তু খুবই জরুরি। তো এই দেখো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, এটা জোকার রাইস, ওই বাঁশকাঠি ওই চালই। এই চালটা আমি ভালোভাবে বেছে নিচ্ছি, তারপর আমি এটা ধুয়ে নেব। এখন আমার হাঁড়ির মধ্যে চালটা দেখো, জলটা দেখো কিভাবে ফুটে উঠেছে। তো আমি চালটা খুব ভালো করে 2বার 3বার করে রগড়ে ধুয়ে নেব, যাতে করে চালের জলটা যতক্ষণ না সাদা হচ্ছে ততক্ষণ যে ঘোলা জল, সেটা আমি 3বার 4বার ধরে ধুয়ে ছেঁকে তারপর আমি এই ফুটন্ত জলের মধ্যে চালটা দিয়ে দেব।
চালটা ফুটন্ত জলের মধ্যে দেওয়ার পর আর এই বিরিয়ানির রান্নার ভাত চাপানোর পর কিন্তু এখান থেকে অন্য কোনো কাজে যাওয়া হবে না, কারণ এই বিরিয়ানি ভাত রান্নাটা কিন্তু আসল জরুরি কাজ। কেননা এই ভাতটা হতে বেশি টাইম লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এটা দেখো বেশিক্ষণ টাইম লাগে না, এখন মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা পুরোটা সিদ্ধ করার প্রয়োজন নেই, কেননা এটা যখন বিরিয়ানির দমে দেওয়া যাবে তখন এটা আবার সিদ্ধ হবে, তখন এটা ভালো হবে না। ওই জন্য এখানে ভাতটা চাপিয়ে দিয়ে একটু অপেক্ষা করাই ভালো। ভাতটা প্রায় হয়ে এসছে, আর 1 ফুট মতো হলেই আমি ভাতটা, এই যে এখন দেখো 4 মিনিট মতো পর ভাতটা হয়ে গেছে। আমি এই একটা বড় বাটির মধ্যে একটা ছিদ্র বাটি রেখেছি, এখন ভাতটা আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। আর ফ্যানটা পুরোটা ঝরিয়ে নিয়ে ভাতটা পুরো ঝরঝরে করে এই যে দেখো থালার মধ্যে ঢেলে আমি ঠান্ডা করে নিয়েছি। এই বিরিয়ানি রান্নার জন্য ভাতটা কিন্তু ঠিকঠাক বানানো খুবই জরুরি, সেটা ফ্রাইড রাইসের ক্ষেত্রেও তাই একই নিয়ম। তো এখন দেখো আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা দুধ। এই দুধের মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে রাখবো। নিয়ে নিয়েছি একটু কেশর, মিঠা আতর, গোলাপ জল। তো এগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, মিনিট 4 মতো এখানে ভেজানো থাকবে। দিয়ে দিলাম কেশর, আর এখানে দিয়ে দিচ্ছি আমি আর হ্যাঁ, এই মশলাগুলো তোমরা যদি বিরিয়ানিটা একটু রিচ খেতে ভালোবাসো তাহলে কিন্তু এটা তোমাদের মশলার পরিমাণগুলো আরেকটু বাড়াতে হবে। আমি খুব রিচ পছন্দ করি না, ওই জন্য দেখেছো তো আমার সমস্ত রান্নাতে আমি তেল মশলা এমনি খুবই মাঝারি দেওয়ার চেষ্টা করি। তো আমি রিচ ভালোবাসি না বলে আতর কিংবা গোলাপ জল এগুলো মিডিয়ামের পরিমাণে দিয়েছি, তোমরা এতে বাড়া কমাও করতে পারো। যাই হোক, আমি এখানে আতর দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোলাপ জল, আর আমি দিয়ে দেবো একটু ওই কামধেনুর যে জাফরানগুলো পাওয়া যায় সেটা খুব অল্প 1 চিলতে পরিমাণে দিতে হবে। বেশি দিলে কিন্তু খুব রং হয়ে যাবে, তখন ভালো লাগবে না। বিরিয়ানি বেশি রঙও ভালো লাগে না। তো সমস্ত আইটেমগুলো আমি এক এক করে দুধের সাথে মিশিয়ে দুধটা ভালো করে আমি মিশিয়ে এর সাথে মশলাগুলো মিশিয়ে আমি 5 মিনিট ধরে 3 মিনিট ধরে আমি এটা ভিজিয়ে রেখে দেব। সমস্ত কিছু আইটেম আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে এটা আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিতে হবে অবশ্যই, না হলে ফ্লেভারটা চলে যাবে। এখন আমি গ্যাসের মধ্যে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দেব, আর ফ্রাই প্যানটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণের গাওয়া ঘি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। এখন ঘিটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো লম্বা করে টুকরো করে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো আমি হালকা আঁচে বেশ ভালো মতো করে ভেজে নেব। গ্যাসটা বাড়ানো যাবে না, তাহলে ভিতরটা কাঁচা হয়ে থাকবে আর উপরটা পুরো পোড়া হয়ে যাবে। ওই জন্য আমি এটা ভালো মতোভাবে অল্প আঁচে বেরেস্তাটা তৈরি করে নিলাম। এখন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো সব তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো যেহেতু আগের থেকে কেটে রাখা হয়নি, ওই জন্য খুন্তির সাহায্যে একটু সাইডগুলো কেটে নিতে হবে, না হলে লবণ বা মশলা কিছু ঢুকবে না। এখন কেটে নেওয়ার পর উপর থেকে সামান্য সামান্য হলুদ ছড়িয়ে দেওয়া হলো। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নয়, ওই একটু লাল মতো হলে ডিমগুলো তুলে নিয়ে আমি আলুর সাথে একসাথে রেখে দিলাম। এখন ওই ফ্রাই প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণের তেল দেওয়ার পর আমি বাদবাকি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নিয়ে আমি এবার ডিম আলুর যে কারি বানাবো বিরিয়ানিতে দেওয়ার জন্য সেটা বানানোর চেষ্টা করছি, ওই জন্য আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একটু টমেটো টুকরোগুলো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু কষানোর পরে মিক্সিতে যে আমি একটা মশলা করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এবার এরপরে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ মতো, আর জিরে গুঁড়ো দিয়েছি 1.5 চামচ মতো।
এখন মিক্সিতে যে মশলাটা লেগেছিল সেই বাটি ধোয়া জলটা আমি এর সাথে দিয়ে দেব। মেয়ে করছে আর আমি তাকে সাহায্য করছি, তোমরা দেখতে থাকো। ভালো মতোভাবে মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জাফরান, অল্প দিলাম। এখন জাফরানটা দেওয়ার পর আরও একটু জল দেওয়ার পর দিয়ে দিলাম একটু লবণ। লবণটা 2 বা 3 বার দিতে হবে, ওই জন্য এখানে সামান্য পরিমাণে গোলাপ জল দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। লবণটা এক হাতেই দিতে হবে, না হলে তখন কম বেশি হয়ে যেতে পারে। এইদিকে আমাদের ছোট মস্তান খেলা করতে ব্যস্ত। যাই হোক, আমরা রান্নায় ফিরে এলাম। এখন রান্নার মধ্যে দিয়ে দিলাম সমস্ত ওই ডিম আর আলু কষানোগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে দেওয়ার পর ওর মধ্যে ডিম আর আলুগুলো দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। গ্রেভিটা যেন খুব ঢিলা না হয়, আবার খুব ঘন না হয়। এখন আরেকবার ভালো করে সমস্ত কিছু নেড়ে নিয়ে আমি এটা নামিয়ে দেব। প্রায় হয়ে এসছে এটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। তোমরা যদি বিরিয়ানি মশলা না পাও, সেক্ষেত্রে গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফল, এইগুলো সমস্ত কিছু একসাথে ফাঁকা কড়াইয়ের মধ্যে নেড়ে নেবে, দিয়ে তারপর সেগুলোকে গুঁড়ো করে নেবে। তো এখন এটা আমার হয়ে গেছে। বিরিয়ানি মশলা যদি পেয়ে যাও তো ভালো, তা না হলে বাড়িতে এইভাবে তুমি মশলা বানিয়েও দিতে পারো এর পরিবর্তে। এখন হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঘি, যাতে করে তলাতে যে আমি মশলাটা দেব ওই ডিম কারির, সেটা যেন লেগে না যায়। ওই জন্য আমি এর মধ্যে অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ভালোভাবে তলাতে চারিদিকে ছড়িয়ে আমি লাগিয়ে নেওয়ার পর প্রথমে দিয়ে দেব ওই ডিম আলু কারির ওইটা। বিরিয়ানির সমস্ত লেয়ারে যেটা বানানো হবে সেটা কিন্তু খুব সহজে অনেকক্ষণ ধরে ধীরে ধীরে আমি দেখানোর চেষ্টা করেছি। খুব তাড়াতাড়ি আমি স্লো করে দেখাইনি, যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো। ওই জন্যে দেখো, ঘি দিলাম, তারপর আমি দিয়ে দিলাম ডিমের আলুর কারি, তারপর আমি একটু ভাত ছড়িয়ে দিলাম। আর ভাতটা বেশ এখন ঠান্ডা হয়ে গেছে। ভাতটা ছড়ানোর পর এইভাবে একবার নেড়ে দেবো, তাহলে পরে মশলার সাথে ভাতটা একটু মিশিয়ে যাবে। এখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম বেরেস্তা, আবার দিয়ে দিলাম সামান্য লবণ। এইভাবে কিন্তু পরপর লেয়ারে পুরো হাঁড়িটা আমার পূর্ণ হবে। তো তোমরা দেখো, এখন বেরেস্তা আর লবণ দেওয়ার পর আমি আবারও দিয়ে দেব। এখন এবার দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা যে রেখেছিলাম দুধের মধ্যে কেশর, গোলাপ জল আর মিঠা আতর আর সামান্য যে জাফরানের রং, সেইটা। তোমরা চাইলে এর মধ্যে কেওড়া জলও ব্যবহার করতে পারো। আমি কেওড়া জলটা দিইনি, কারণ ওটা আমার গ্যাসটা কেমন ভালো লাগে না। তো বিরিয়ানিতে কেওড়া জল দিলেও ওর টেস্টটা ভালো আসে। যাই হোক, গোলাপ জল দিলেও চলবে। এখন এই মিশ্রিত দুধের সাথে এটা দেওয়া হলো। তারপর আমি এবার দিয়ে দিলাম 1 লেয়ার ভাত। এখন ভাতটা দেওয়ার পর থালার ভাতটা দেওয়া হয়ে গেছে। এখন আবারও এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। তাহলে পরপর লেয়ারে দেওয়া হচ্ছে, প্রথমে ঘি, তারপর ভাত, তারপর লবণ আর বেরেস্তা আর ওই ভিজিয়ে রাখা ওই জলটা একটু করে। তারপর এখন আবার দেওয়া হবে, এর মধ্যে আমি দিয়ে দেবো আবারও একটু পরিমাণের বেরেস্তা। খুব সহজ পদ্ধতি তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। এখন আমি আবার এর মধ্যে নতুন করে আর 1 লেয়ার ডিম আলু কারিটা দিয়ে দেব। আর এই কারিটা কিন্তু এক জায়গায় দিলে হবে না, পুরো হাঁড়িটার মধ্যে দেখো কেমনভাবে ছড়িয়ে দিয়েছি, ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর তারপর আবারও দিয়ে দিয়েছি ভাতের লেয়ারটা দেওয়ার পর আমি
এখানে দিয়ে দেবো আবার একইভাবে লবণ আর ওই জল ভিজিয়ে রাখা এটা মানে ওই কেওড়া ওই গোলাপ জল আর দুধের যে মিশ্রণ আছে সেটা বেরেস্তা সমস্ত কিছু পরপর আবার লেয়ার দিয়ে দেব। একই পদ্ধতিতে আমি পুরো হাঁড়িটা ভর্তি করব আর পুরো মশলাটাও দিয়ে দেব আর মাঝে এক ভাগ করে দিয়ে দেব বিরিয়ানি মশলা। এটার সাথে আর অন্য কোনো সেরকম সবজির আর প্রয়োজন হয় না, কারণ এটা খেতে খুবই সুন্দর লাগে। গরম গরম খেলে এটা স্যালাড ছাড়া আর অন্য কিছুই লাগবে না, আমার তো অন্ততপক্ষে তাই মনে হয়। তোমরা অবশ্যই আর ট্রাই করে দেখো। এটা তোমার যদি ডিম না খাও সেক্ষেত্রে পনির দিয়েও করতে পারো, একইভাবে করা যাবে। এখন আলুটা ভাতটা আমার চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন প্রায় হাঁড়িটাও ভর্তি করে হয়ে এসছে। তোমরা হাঁড়িটা ঠিক মাপের নেবে যেন সেখানে ঠিকঠাক পরিমাণে সমস্ত কিছু মশলার ভাত দিয়ে হাঁড়িটা ভর্তি হয়, সেক্ষেত্রে বিরিয়ানিটা টেস্ট ভালো হবে। আমার এখানে 500 গ্রাম চালের জন্য এই হাঁড়িটা একদম ঠিকঠাক মাপের, এর কমও ধরবে না এর বেশিও হবে না। এখন সমস্ত মশলা যেটা আছে বাদ বাকি ডিম কারি সমস্ত মশলাটা ভাতের ওপর আর একবার ছড়িয়ে দিয়েছি। তো আজকে যে বলেছিলাম আজকে কিছু একটা চমক আছে, দেখো এখানে আমি আজকে প্রথম ভিডিওতে আমার বাড়ির সমস্ত লোকেদের দেখানোর জন্য এটা বলেছিলাম। মেয়ে রান্না করছে আর বাচ্চাটাও পাশে আছে। এটাই ছিল আমার ভিডিও শেষের চমক। হয়তো আগের ভিডিওতে দেখিয়েছি কিন্তু আমরা সরাসরি আসিনি, তো আজকে ভিডিওতে সেইটা তোমাদের পূর্ণ করলাম সেই আশাটা। তো দেখো রান্নাও চলছে এদিকে। কারিটা দেওয়ার পর আবারও আমি ভাতটা উপর থেকে লাস্ট সমস্ত যে ভাতটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এবার বাদ বাকি যে মশলা আছে গোলাপ জলের মিশ্রণ আর বিরিয়ানি মশলা যা যা আছে বাদ বাকি সমস্ত কিছু দিয়ে আমি হাঁড়ির মুখ বন্ধ করে দেব। বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। এটা সাজাতে মানে একা করাটা একটু অসুবিধা হয়, কারণ হাতের কাছে একজন থাকলে সুবিধা হয়। তাই আজকে মহালয়ার দিন ছিল আর সেই জন্যই আমরা মা মেয়ে মিলে এই প্ল্যানটা করেছিলাম। লবণ দেওয়া হলো, আবার বিরিয়ানি মশলাটা একটু উপর থেকে ছড়িয়ে দেব। সমস্ত কিছু দেওয়া রেডি। এবার একটু দিয়ে দেবো ঘি। ঘিটা দেওয়ার অর্থ হলো ঘিটা ভিতরে যাবে, একটু ফ্লেভার যাবে। আর যে ঢাকাটা দেব সেই ঢাকার মধ্যেও যেমন নিচে দিয়েছিলাম তলাতে হাঁড়ির একদম নিচে লাগবে না করে, তাই এখানেও দেওয়া হলো। যেহেতু এই ঢাকাটা দেওয়া হলো এর মধ্যে আর কোনো কিছু লাগবে না। আর একটা সিক্রেট বলতে পারো এটা, অনেকেই দেখো এই হাঁড়িটার মুখটা আটা মেখে এটাকে বন্ধ করে, কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু এটা করিনি, কারণ এটা তো অনেক টাইমও লাগে। আর যদি এভাবে করো দেখো একদম সেম হাঁড়ির মুখ ঢাকা দেওয়ার একটা প্লেট নিয়ে ওই প্লেটটার উপরে যদি একটা ভারী নোড়া চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা কোনোভাবে আর উপর থেকে ফাঁকা থাকবে না। দেখো ঠিক এইভাবে চাপিয়ে দেবে। আর আমি দিয়ে দিয়েছি তলা গ্যাসের নিচে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের হাফ পরিমাণে জল দিতে হবে। পুরো দিলে জলটা আবার উতলে পড়তে পারে। জলটা আমি চাপিয়ে দিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি। দেখো এখন কিভাবে উপর দিকে ভাপ উঠে আসছে, এইভাবে জলীয় বাষ্প উঠে আসবে আর উপরে বিরিয়ানিটা ভাপে সিদ্ধ হবে। এই তো হয়ে গেল আজকের বিরিয়ানি রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর কেমন হয়েছে আমাকে বললো। লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের সমস্ত কমেন্ট আমাকে আবার নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে। তো দেখো এটা মোটামুটি 5 থেকে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তারপর ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা লাগেনি, এবার কালারও চলে এসেছে আর খুবই সুন্দর হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। তবে পরিবেশন করার আগে
হাঁড়িটা বেশ ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে, কেননা সব মানে ভিতরের মশলাগুলো তো আছে, সেটা আর একবার মিশিয়ে নিলে বেশ ভালো হবে। দেখো হাঁড়ি থেকে আমি তোমাদের বিরিয়ানি তুলে দেখাচ্ছি। জানি না তোমাদের কেমন লাগবে, তবে যারা প্রথম বানাচ্ছ তাদের এটা সুবিধা হবে, কারণ আমি খুব সহজ সরলভাবে বেশ বড় ভিডিও করে বিরিয়ানিটা রান্না করাটা দেখিয়েছি। দেখো এইভাবে একটু তুলে নেওয়ার পর ভালো করে হাঁড়িটা 2 হাতে করে ঝাঁকড়ে দেবে, তাহলে যে সাদা ভাত আছে সেগুলো মশলার সাথে সব মিশে যাবে। এখন আমার বিরিয়ানি পরিবেশনের জন্য একদম রেডি। সাথে আমি পেঁয়াজ, শসা, সালাড নিয়ে নিয়েছি। আমরা এখন খেতেও বসে গেছি, তোমরা সকলে দেখে নাও। আর এই যে আমি এটাই ছিল, এখানেই শেষ করছি। নমস্কার। একটা সিক্রেট বলতে পারো।